এই একটি মাত্র মহাসড়ক খুলনাকে সংযুক্ত করেছে মোংলা সমুদ্র বন্দর, রামপাল বিদ্যুৎ কেন্দ্র ও সুন্দরবনের পর্যটন কেন্দ্রকে। অর্থনীতি, ব্যবসা আর উন্নয়নের শিরায় রক্ত সঞ্চালনের মতোই গুরুত্বপূর্ণ এই পথ। তবে ভাঙাচোরা সড়কটি দেখে বোঝা যায় কতটা ঝুঁকি নিয়ে চলাচল করে মানুষ। অন্যদিকে বৃষ্টিতে এই রাস্তা হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। সবশেষ এই সড়কেই প্রাণ হারায় স্থানীয় শিক্ষার্থী কাইসান কবির। রাস্তার অবস্থা আমি সবাইকে বলি, রাস্তার অবস্থা এরকম না থাকে। আমার কাইসান যেভাবে চলে গেছে এই জন্য আর কোনো কাইসান। মহাসড়ক জুড়ে কাদা, পানি, উঠে গেছে রাস্তার পাথর, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে কয়েক গুণ। চালকদের কাছে রীতিমতো আতঙ্কের রূপ নিয়েছে সড়কটি। গাড়ির সমস্যা হয়, অনেক কিছুই সমস্যা হয়, জীবনেরও সমস্যা। বিশেষ করে বর্ষাকালীন সময় তো যাতায়াত করা খুবই কঠিন। তো খুব ভাঙাচোরা এবং আমাদের ইঞ্জিনগুলো পাল্টে খায় এবং লোকজন যাত্রীগুলো দুর্ভোগ খুব কষ্ট করে। হাইওয়ে থানার তথ্য অনুযায়ী 2024 সালে এই সড়কে অন্তত 25টি দুর্ঘটনায় প্রাণ হারায় 21 জন, আর 2025 সালের 30টি দুর্ঘটনায় প্রাণ যায় আরও 13 জনের। আমাদের এই মহাসড়কে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে তার বেশিরভাগ কারণ হচ্ছে এখানে আপনার 2 লেনে গাড়ি যাতায়াত রয়েছে। এখানে যদি 4 লেন হতো তাহলে কিছুটা হলেও দুর্ঘটনার সংখ্যা হ্রাস পেত। এদিকে সড়ক বিভাগের এই কর্মকর্তা বলছেন, বর্ষা শেষ হলে পুরোদমে সংস্কারের কাজ শুরু হবে। বৃষ্টি যদি না হয় তাহলে আমাদের 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে আমাদের অংশটাতে যে কিছু ছোট ছোট গর্ত বা আছে এগুলো হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তবে আমাদের কাজ প্রতিদিনই করা হচ্ছে। খুলনা মোংলা মহাসড়ক গোটা দক্ষিণাঞ্চলের স্বপ্ন, সম্ভাবনা ও আগামী দিনের সেতু বন্ধন। সড়কটি এখনই সংস্কার করা না গেলে থেমে যাবে বন্দর, শিল্প, পর্যটন, আর তার সঙ্গে ছিটকে পড়বে বহু মানুষের জীবন জীবিকা। আল নোমান, চ্যানেল 9।